চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে বোট ক্লাবে ভাঙচুর ও মারধরের অভিযোগ প্রমাণ পেয়েছে পিবিআই। বৃহস্পতিবার সংস্থাটি দেওয়ার চার্জশিট আদালতে দাখিল করা হয়। একই সঙ্গে পরিমণি সহ দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষ। আদালত প্রতিবেদনটি গ্রহণ করে পরে আদেশ দেওয়ার কথা জানিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী জানান, ওই দিন মদ্যপ অবস্থায় ছিলেন পরিমণি। 4 বোতল মদ পার্সেল চান তিনি, সেটি না দেয়ায় ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর করেন এবং অ্যাস্ট্রে ছুঁড়ে মারেন। ভাঙচুর করা হয় ক্লাবে। ব্যবসায়ী নাসিরউদ্দিন বলেন, পিবিআইয়ের অভিযোগপত্রে প্রমাণিত হয়েছে তিনি নির্দোষ ছিলেন। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও মিথ্যা ছিল। তাকে বলির পাঠা বানানো হয়েছে বলেও দাবি করেন নাসিরউদ্দিন। 2021 সালের 9 জুন রাতে 12টার পর ঢাকার অদূরে বোট ক্লাবে পরিমণি ও ব্যবসায়ী নাসিরউদ্দিনের সঙ্গে ঘটনাটি ঘটেছিল। আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেটা আসলে আমি আরো খুশি হতাম। তবে আমি সর্বশেষ খুশি এখানে যে আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমাদের দেশের মানুষ আমাকে যে ভুল বুঝেছিল, আশা করি এখন সেটা প্রমাণিত হবে। তদন্ত প্রতিবেদনে মোটা থেকে বলা আছে, উনি ওখানে যে অনধিকার প্রবেশটা করেছে এবং ভাঙচুর করেছে, আর ওখান থেকে উনি অ্যালকোহলের বোতল বিনামূল্যে নিতে চেয়েছিল, এই বিষয়গুলো আসছে। যার ফলশ্রুতিতে ওনাকে দিতে না চাওয়াতেই উনি রেগে যায়, ক্ষিপ্ত হয়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এই বিষয়ে একটু বিস্তারিত জানাতে চাই। সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। পরিমণির মামলা সম্পর্কে সবশেষ কি জানা গেল, বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ মধু। আসলে মাসখানেক আগে এই পিবিআই এই মামলার চার্জশিট দিয়েছে। আপনি যে মামলাটি বলেছেন, আসলে ওই যে বলে না যে গণেশ উল্টে যাওয়া, তো আমরা পরিমণির এই যে বোট ক্লাবের যে ঘটনা, সেই ঘটনা এটাই দেখলাম। আপনার সেই ঘটনার সিসিটিভি ফুটেজে আসলে পরবর্তীতে বিস্তারিত জানা গিয়েছিল। গণেশ উল্টানোর ঘটনা যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে এই ঘটনার পরে পরিমণি এই ব্যবসায়ী নাসির মাহমুদের বিরুদ্ধে তিনি মামলা করেন, মারধরের অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ, স্পর্শকাতের অভিযোগ করেন। পরিমণির অভিযোগ ছিল যে তাকে মদ খাইয়ে সেখানে তাকে উল্টো শ্লীলতাহানি করা হয়েছে, মারধর করা হয়েছে। কিন্তু পরবর্তীতে এটা পরিমণির যে মামলা, নারী ও শিশু নির্যাতন আইনের যে মামলাটি ছিল, সেই মামলাটি আসলে তেমন কিছু হয় নাই এবং সেটা পুলিশ তদন্ত প্রতিবেদন দিয়েছে। সেখানে পরিমণির অভিযোগ ধোপে টেকেনি। পরবর্তীতে দেখা গেছে যে এই মামলা উল্টে পরিমণি সেখানে অপরাধী, এই ঘটনাটি সেটাই প্রমাণিত হচ্ছে। পরিমণির বিরুদ্ধে উল্টা মারধর এবং হত্যা চেষ্টা মামলা করেছিলেন। ওই মামলাটি সিআইডিতে তদন্ত ছিল, কিন্তু সিআইডি কোনো প্রতিবেদন না দেওয়ার পরে আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। তো ঠিক মাসখানেক আগে এটা নিয়ে আদালতে একটা তদন্ত প্রতিবেদন অর্থাৎ চার্জশিট দিয়েছে পিবিআই, এবং পিবিআই সেখানে বলেছে যে পিবিআই ঘটনার সাক্ষ্য প্রমাণ সমেত তারা জানতে পেরেছে বা তদন্তে উঠে এসেছে পরিমণি ওই রাতে 87,000 টাকারও বেশি টাকার মদ তিনি সেদিন পান করেছিলেন এবং উল্টো ওই পান করে সেখানে ক্ষান্ত হননি, তিনি সেখান থেকে আরও বেশি টাকার মদ তিনি বোতলজাত আকারে পার্সেল নিতে চেয়েছিলেন। ওটা নিয়ে আসলে বাধে বিপত্তি, এবং তার সাথে কথা বলতে বলতে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ, তাকে তিনি পরিমণি উল্টো তিনি মারধর করেছেন এমন অভিযোগ করা হয়েছে, এবং পিবিআই সেটার সম্পৃক্ততা পেয়েছে পরিমণির বিরুদ্ধে। তবে হত্যা চেষ্টার যে অভিযোগ, পিবিআই হত্যা চেষ্টার অভিযোগের প্রমাণ পায়নি, তবে মারধরের অভিযোগের প্রমাণ পেয়েছে, মানহানির বা হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে। এবং পিবিআই সেখানে 3 জনকে আসামি, যেটি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ 3 জনকে আসামি করেছিলেন, চিত্রনায়িকা পরিমণি, তার একজন মেকআপ আর্টিস্ট এবং তার একজন সহযোগী জিমি। তো মেকআপ আর্টিস্ট যে নারীটি ছিল তাকে এই চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, অর্থাৎ এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর পরিমণির যে সহযোগী ছিল জিমি এবং পরিমণি, তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তো আজকে এই চার্জশিটটা দাখিল করার পরে আদালত এটা আমলে নেবে কিনা সে ব্যাপারে হয়তো দুপুরে আদেশ হবে বলে আমরা জানিয়েছেন আপনি ইতিমধ্যে। ধন্যবাদ আপনাকে মনির, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে।